ইনকিলাব জিন্দাবাদ। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। 2 শতাধিক মামলার আসামি ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দেওয়া কোনো গণতান্ত্রিক দেশের কাছে কাম্য নয় বলেছেন গোলাম পরোয়ার। এরপর জানিয়ে দিব মোদী সরকার মুসলমান বিরোধী আরও একটি পদক্ষেপ নিয়েছে বলেছেন আসিফ নজরুল। এদিকে চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ। যুক্তরাজ্যের পার্লামেন্টে ফ্ল্যাট নিয়ে টিউলিপ সিদ্দিকের মিথ্যাচার। সর্বশেষ জানিয়ে দিব স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন মির্জা ফখরুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 2 শতাধিক মামলার আসামি ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দেওয়া কোনো গণতান্ত্রিক দেশের কাছে কাম্য নয় বলেছেন মিয়া গোলাম পরোয়ার। বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক আমাদের রাজনীতির জন্য ইতিবাচক। ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমাদের সাথে তাদের কূটনৈতিক সম্পর্ক ঠিক থাকলেও রাজনৈতিক বিভিন্ন কারণে সম্পর্কের টানাপোড়েন ছিল। একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে, কিন্তু বিগত সময়ে ভারত আমাদের উপর প্রভুসুলভ আচরণ করেন। সীমান্ত হত্যা, তিস্তার পানি চুক্তি, সংখ্যালঘু ইস্যুতে ভারত সবসময় আমাদের সাথে নানা টালবাহানা করে আসছে। ভারত ও তার জনগণ আমাদের শত্রু নয়, কিন্তু ভারতের শাসক দল ক্ষমতাসীন বিজেপি চরম সাম্প্রদায়িক একটি দল। জুলাই আগস্ট মাসে ছাত্র জনতা যখন তাদের ন্যায্য দাবিতে আন্দোলন করছিল, তখন এদেশের ফ্যাসিস্ট শেখ হাসিনা তাদের উপর জুলুম নির্যাতন করে 2000 ছাত্র জনতাকে হত্যা ও 30,000-এর অধিক জনগণকে আহত করেছে। গুম, খুন, অর্থ পাচার সহ 2 শতাধিক মামলার আসামি ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয়েছে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও রেড অ্যালার্ট জারি করেছে। অথচ এমন একজন অপরাধীকে আশ্রয় দেয়া কোনো অবস্থাতেই গণতান্ত্রিক দেশের কাছে কাম্য নয়। মোদী সরকার মুসলমান বিরোধী আরও একটি পদক্ষেপ নিয়েছে বলেছেন আসিফ নজরুল। ভারতে মোদী সরকার মুসলমান বিরোধী আরও একটি পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। রোববার 6 এপ্রিল সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। আসিফ নজরুল বলেন, নতুন আইন পাশ করে তারা মুসলমানদের ওয়াকফ সম্পত্তি পরিচালনা বোর্ডে অমুসলিমদেরও রাখার এবং এসব সম্পত্তিতে সরকারের সরাসরি খবরদারিত্বের বিধান করেছে। এই আইন ব্যবহার করে পুরনো মসজিদ সহ মুসলমানদের বহু ঐতিহাসিক সম্পত্তি বাজেয়াপ্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। অভিযোগ করে আইন উপদেষ্টা লেখেন, ভারতে হিন্দু মন্দির পরিচালনা কমিটিতে অন্য ধর্মাবলম্বীরা স্থান পান না। এই প্রশ্ন সেখানেই উঠেছে যে ওয়াকফ বোর্ডে তাহলে অমুসলিমদের রাখা হবে কেন? তিনি আরো লেখেন, এই আইনে ভারতে মুসলমান ও অন্যান্য সংখ্যালঘু ধর্মের মানুষের বিরুদ্ধে ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠীর ক্রমাগত বৈষম্য ও নিপীড়নের আরেকটি অধ্যায় রচনা করবে বলে আসিফ নজরুল তার পেজে লিখেছেন। বিষয়টিকে পরিতাপের আখ্যা দিয়ে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এরাই আবার বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়নের ভুয়া অভিযোগ তুলে যাচ্ছে অব্যাহতভাবে। চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগকে বাংলাদেশ সর্বোচ্চ গুরুত্ব দেয়। চীনের গণমাধ্যম সিটিজেনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান। শনিবার 5 এপ্রিল ওই সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়। সাক্ষাৎকারে চীনের সঙ্গে থাকার সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশে চীনের বিনিয়োগ এবং শিল্প কারখানা স্থানান্তর করার আহ্বান জানান তিনি। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম দেশ যারা বিআরআই সহযোগিতার জন্য চীনের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ডক্টর ইউনূস বলেন, বিআরআই দেশের অবকাঠামোগত উন্নয়নের সঙ্গে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করেছে। চীন সফরের মাধ্যমে দুদেশের সম্পর্ক আরও গভীর ও ফলপ্রসূ হবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকারে বাংলাদেশে চাইনিজ সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের প্রস্তাব দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মাধ্যমে দুদেশের সাংস্কৃতিক বিনিময় সম্ভব হবে। যুক্তরাজ্য পার্লামেন্টে ফ্ল্যাট নিয়ে টিউলিপের মিথ্যাচার।
যুক্তরাজ্যে সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক ৬ লাখ পাউন্ড মূল্যের বাংলাদেশি ফ্ল্যাটের মালিকানা নিয়ে মিথ্যা তথ্য দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল শনিবার ৫ এপ্রিল এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের নিজের নামে থাকা ফ্ল্যাট তিনি তার বোনের বলে যুক্তরাজ্যের পার্লামেন্টে ভুল তথ্য দিয়েছিল। কারণ ডেইলি মেইল গত সপ্তাহে ঢাকার সাব রেজিস্ট্রার অফিসে অনুসন্ধান চালিয়ে জানতে পেরেছে যে তার প্রকৃত মালিক এখনও টিউলিপ। তবে ৪২ বছর বয়সী টিউলিপ সিদ্দিক যে কোনো ধরনের অন্যায়ের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি ডেইলি মেইলকে জানিয়েছেন, ২০০২ সালে ফ্ল্যাটটি তার বাবা মা তাকে উপহার দেন এবং ২০১৫ সালের মে মাসে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই তা আইনগত ও বৈধভাবে তার বোন আজমিনার নামে হস্তান্তর করেন। স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল। বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। এই সফরের সঙ্গে তিনি তার স্ত্রী রাহাত আরা বেগমকেও নিয়ে গেছেন। তিনি সেখানে চিকিৎসা নেবেন। রোববার ৬ এপ্রিল সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন মির্জা ফখরুল। তিনি সিঙ্গাপুরে চিকিৎসক দেখানোর জন্য যাচ্ছেন এবং তার চিকিৎসার শিডিউলও নির্ধারিত রয়েছে। তিনি এক সপ্তাহের মধ্যে ঢাকায় ফিরবেন বলে জানা গেছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কয়েক বছর আগে গলার ধমনী, বিশেষ করে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে, যার ফলে রক্ত চলাচলের সমস্যা সৃষ্টি হয়েছিল। সে সময় সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তার চিকিৎসা হয়েছিল। বর্তমানে তিনি সেখানে তার চিকিৎসার ফলাফলের জন্য যাচ্ছেন। এই সফরটি মির্জা ফখরুলের স্বাস্থ্যের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ এবং আশা করা যাচ্ছে যে তিনি দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবেন।